যাক, 3 দিন পর সময় হলো তোর। আয়, ভেতরে আয়। ভালোই করেছিস, একবারে মালপত্র নিয়ে চলে এসেছিস। চলে আসিনি রে, চলে যাচ্ছি। হ্যাঁ, সে কি, কেমন বন্ধু আপনারা? 2 দিন বন্ধুর বাড়িতে না থেকেই চলে যাবেন? তখন তো জানতাম না বৌদি, আমার কলেজ জীবনের বন্ধু এখানেই থাকে। জানা থাকলে ছুটির মেয়াদ থেকে লম্বা করে আনতাম। তাই বলে আজই চলে যাবি? সরকারি কাজে এসছিস বলে আমার এখানে উঠতে পারি না। 3 দিন ধরে তোর কোনো খবর নেই, পাত্তা নেই, আর আজ এসে বলছিস আজই চলে যাবি। যাচ্ছি ঠিকই, কিন্তু ভবিষ্যতে আমার যাওয়া আসার পথটা যাতে পাকাপাকি হয়ে যায় সেরকম একটা চিন্তা মাথায় নিয়ে এসেছি আমি। মানে? বলছি, আগে রেখামাকে ডাকুন। ডাকতে হবে না, ও নিজেই আসবে। আপনার সারা পেয়ে চা করতে বসেছে। যাক, তোর ইন্সপেকশনের রেজাল্ট কি পেলি? রিপোর্ট যা পেয়েছিলাম তাই। তারপর তুই বললি, গ্রামের লোক বলল। কিন্তু যাই বলিস, বেটা রুদ্রপ্রতাপ সরকার একটা ধুরন্ধর লোক বটে। রাতারাতি ইটের ভাটা থেকে সব কাঠ সরিয়ে ফেলেছে। আমি ছাই পরীক্ষা করে বুঝতে পারলাম যে ও কয়লার বদলে কাঠ ব্যবহার করছে ইট ভাটায়, আর সেসব কাঠও বেআইনি ভাবে চুরি করে আনে পাশের জঙ্গল থেকে। তার মানে ডবল বেআইনি কাজ? হ্যাঁ, আরে সেই রিপোর্ট তৈরি করতে করতেই 3টে দিন কেটে গেল। তারপর গ্রামের লোকেদের সাক্ষী, কাঠুরেদের সাক্ষী, এই দেখ না, এই দেখ সাক্ষীর লিস্ট। কাকু, কাকু, আমি কিন্তু খুব রাগ করেছি। কেন মা? 3 দিন আসেননি কেন? তার উপর আজ এসেই বলছেন উনি এক্ষুনি কলকাতায় ফিরে যাবেন। তাহলে আমি আপনার সাথে কথাই বলবো না। আয়, এসো মা, এসো, আমার পাশে বসবে, এসো। তুমি কথা না বললে আমার যাত্রা যে অশুভ হয়ে যাবে মা। ভালো হবে, যাত্রা অশুভ হলে তো যেতে নেই, আপনিও যাবেন না। সরকারি চাকরি করি মা, না গিয়ে তো উপায় নেই। দেখি তোমার হাতটা দেখি। আরে আরে, এ কি করছিস? এটা আমাদের মা আর ছেলের ব্যাপার, এর মধ্যে কোনো কথা বলতে আসবি না। তাই বলে এতটুকু একটা মেয়েকে সোনার গয়না উপহার দেয়? উপহার নয় বৌদি, আমার ভবিষ্যৎ বৌমার ওপর ভাবি প্রতিষ্ঠা করে গেলাম। এটা তুই কি বললি রমেন? এটুকু বলতে পারি, আমার ছেলেকে তোদের অপছন্দ হবে না। ব্রিলিয়ান্ট ছেলে, প্রতি বছর ফার্স্ট হয়, সামনে স্কুল ফাইনাল পরীক্ষা দেবে। সে কথা না রে, কোথায় আমরা গ্রামের মানুষ, আর তোর ছেলে কলকাতায় পড়ে, আর তোরা কলকাতায় থাকিস। তাতে কি হয়েছে? কলকাতা তো এই বাংলারই মধ্যে, ইউরোপ আমেরিকা তো নয়। তবুও শহরের পরিবেশই আলাদা। বৌদি, আপনার ছেলে, ওরা যদি মানতে না চায়? আমার বাচ্চা মেয়েটার মনের উপর বড় চাপ পড়ে যাবে রে। দেখ, এই রমেনের কথা মানে পাকা কথা, আর আমার বউ ছেলেকে দেখলেই বুঝতে পারবি আমি ফাঁকায় দাঁড়িয়ে পাকা কথা দিচ্ছি না। তবু এই ওসব ফালতু প্যান্ট পালানি বন্ধ করতো। বৌমা যত্ন করে খেতে দিয়েছে, আমায় খেতে দে। হ্যাঁ বৌদি, আমি শুরু করলাম। খিদে পেয়ে গেছে আমার। আরে দেখেছো রমেনের কাণ্ড? সাক্ষীতে সই করা কাগজটাই তো ফেলে গেছে। এখন উপায়? উপায় আবার কি? তুমি দরজাটা বন্ধ করো, আমি দেখছি মাঠ ভেঙে দৌড়ে ওকে ধরতে পারি কিনা। আচ্ছা। কি হলো স্যার? ওই দেখুন। আশ্চর্য, এখানকার লোকেদের কমন সেন্স নেই। চলো হাত লাগাও। পারবেন না, পারবেন না। আপনি? আগে আমি। আপনি সরকারি কর্মচারী, আমিও সরকার, রুদ্রপ্রতাপ সরকার। আমারও কিছু কর্মচারী আছে, ওরাই এগুলো সরিয়ে দেয়। এটা এখানে এলো কি করে? বেয়াদব, আপনি যখন খুঁজছিলেন তখন পাননি, এখন আপনারই পথ আটকে পড়ে আছে। বেয়াদব। কি চান আপনি? আমি আর কি চাইবো? যখন টাকা দিতে চেয়েছিলাম নেননি, অন্যরকম ভেট দিতে চেয়েছিলাম তখনও নেননি।
আর এখন আপনার পথটা পরিষ্কার করে দিতে চাই, তবে কলকাতার পথ নয়, পরলোকের পথ। হোয়াট? এই চল পালা, ওই শালা চিৎকারে গ্রামের লোকজন চলে আসতে পারে। চা রমেন, ড্রাইভার ড্রাইভার, শিগগির চল, গাড়িতে ওঠাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে আরে, কি করছেন আপনারা? কে আপনি? আমি ওর স্ত্রী। এই আমাদের ছেলে। শান্ত হন, শান্ত হয়ে বসুন। রোগীর অবস্থা দেখছেন না? কেমন আছে ও? ওর কোনো ক্ষতি হবে না তো? দেখুন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্ত না দেওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। কিন্তু ওর রক্ত তো। হ্যাঁ, রেয়ার গ্রুপে। আমাদের ব্লাড ব্যাংকও ছিল না। ভাগ্য ভালো যে ভদ্রলোক নিয়ে এসেছিলেন ওর গ্রুপের সঙ্গে মিলে গেছে, তিনিই রক্ত দিচ্ছেন। ডাক্তারবাবু, এ কি, 2 বোতল রক্ত দিয়ে আপনি উঠে চলে এলেন, আর তুমিও ওকে উঠে আসতে দিলে? কি করব, উনি তো শুনলেন না। কিছু হবে না ডাক্তারবাবু, আপনি ওকে ভালো করে দিন। আপনি আপনি ওর বন্ধু নারায়ণ বাবু? আগে হ্যাঁ, আপনি? আমি ওর স্ত্রী। ড্রাইভারের মুখে আমি সব কথা শুনেছি। আপনাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো। ছি বৌদি, এসব ভাবার সময় এখন না, আপনি ভগবানকে ডাকুন, ওর জন্য ভালো হয়ে যায়। তুমি তুমি সজল, কেঁদো না বাবা, ভগবানকে ডাকো। বাবা, রমেন, কি করছেন আপনি? না না, এগুলো এখন হয়ে যাবে না। আপনি চুপ করে শুয়ে থাকুন তো। আপনি জানতো, আপনি সরে জানতো। আপনি কেন বুঝতে পারছেন? আপনার ক্ষতি হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমায় আমায় বলতে দিন। শোনো তোমরা। রমেন, রমেন প্লিজ, একবার ডাক্তারবাবুর কথাটা শোন। চুপ কর, চুপ কর, আমায় আমায় বলতে দে। প্রতিমা, প্রতিমা শোনো, আমি পাকা কথা দিয়ে আংটি পরিয়ে এসেছি। ওর মেয়ের সঙ্গে সজলের, আমার সজলের বিয়ে। বিয়ে। রমেন, এসব কথা বলার সময় অনেক পাওয়া যাবে। না না, খবরদার, আমার কথার যেন নড়চড় না হয়। হবে না, হবে না, তোমার কথা নড়চড় হবে না। ওগো, এবার তুমি থামো। বেশ বেশ, এবার এবার আমি থামবো। সজল, সজল কোথায়? সজল, সজল কাছে আয় বাবা, কাছে আয়।
এভাবে তিন দুপুরে একটা মানুষকে খুন করে গেল, খুনের কোনো শাস্তি হবে না? হবে, ও শাস্তি হবে। ওকে ওকে ফাঁসিতে ঝোলাবো আমি, ওর নামে আমি মামলা করব। কে? ছি 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 ছি, মামলা মোকদ্দমার কথা এত জোরে বলতে নেই। তুই তুই আমার ঘরে ঢুকেছিস কোন সাহসে? কি চাস তুই এখানে? ঠিক করতে। তুই মামলা করতে চাস, আমি চাই মামলা ডিসমিস করতে। এই ধর। এই, 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 ছাড়, এই। ছাড়। আরতি! আরতি! আমার স্বামীকে তুমি ছেড়ে দাও। রেখা! রেখা, তুই ওকে নিয়ে পালিয়ে যা! দেখ কোথায় গেল, ধরে খতম করে দে। এই, চল।